পার্টি পছন্দ না হলে তাহলে অন্য রাজনৈতিক দল এসে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয়, সে ছবি দেখেছেন আপনারা। আবার গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেও পার্টি অফিসে তালা দেওয়া হয়, সে ছবি দেখেছেন। চন্দ্রকোনায় পার্টি অফিস দেখুন, চন্দ্রকোনার পার্টি অফিসে একটা নয় দুটো তালা, জোড়া তালা। ওই দেখুন, নিচে একটা তালা, উপরে একটা তালা। কিন্তু নিচের তালা যাদের কাছে, নিচের তালার চাবি যাদের কাছে, তাদের কাছে কিন্তু উপরের তালার চাবি নেই। আবার উপরের তালার চাবি যাদের কাছে, তাদের কাছে নিচের তালার চাবি নেই। দুপক্ষ লাগিয়ে দিয়েছে দুটো তালা, যাতে কেউই পার্টি অফিস খুলতে না পারে। সুকান্ত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুকান্ত, এই দুই পক্ষ কারা কারা, যারা কেউই চান না যে অপর পক্ষ এসে পার্টি অফিসে ঢুকুক? দেখো তনুদা, একজন হচ্ছেন অঞ্চল সভাপতি আর একজন হচ্ছেন অঞ্চল সহসভাপতি। এই অঞ্চল সভাপতি এবং সহসভাপতির মধ্যে দ্বন্দ্ব। এক কথায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের দলীয় কার্যালয়ে চাবি পড়েছে, এবং তাও একটা নয়, দুটো গোষ্ঠীর লোকেরা দুটি চাবি দিয়ে দিয়েছেন, যার ফলে দলের যে প্রতিষ্ঠা দিবস, সেই দিবসও পালন করতে পারা যায়নি। এই কার্যালয়ের মধ্যে বাইরে পতাকা উত্তোলন করতে হয়েছে। এই নিয়ে বিবাদ চরমে রয়েছে। যেটা জানা যাচ্ছে, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের কল্লা বুথ যে দলীয় কার্যালয় এবং সেখানকার যে অঞ্চল তৃণমূলের কার্যালয়, এই দুটি কার্যালয় বন্ধ রয়েছে দীর্ঘদিন। একে অপরের উপর অভিযোগ করছেন। একদিকে যেমন রামকৃষ্ণ রায়, তিনি অঞ্চল সহসভাপতি, তিনি দাবি করছেন যে সহসভাপতির অনুগামীরা তারা চাবি দিয়েছেন। কিন্তু উল্টো দিকে সহসভাপতি, তিনিও অবশ্য ইসমাইল খান, তিনিও দাবি করছেন যে রামকৃষ্ণ রায়ের অনুগামীরাও তারাও চাবি দিয়েছেন। অর্থাৎ দুই পক্ষের দুটি চাবি দেওয়া হয়েছে। রামকৃষ্ণ রায় অবশ্য দাবি করছেন যে দলের কিছু নতুন কর্মী ঢুকানো হয়েছে, যেটি কাজ করেছেন সেটি হচ্ছে সহসভাপতির নির্দেশে। অর্থাৎ এলাকার যে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা যারা নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে দলে ঢুকানো নিয়ে এই বিপত্তি হয়েছে এবং দলীয় কার্যালয়ে চাবির মতো ঘটনা ঘটেছে। এই নিয়ে জেলা নেতৃত্বকেও জানানো হয়েছে বারবার। এই যে দুই পক্ষ, এই দুই পক্ষের বক্তব্য একবার শোনা যাক। এখন নির্দল সাসপেন্ড হয়ে নির্দল রয়েছে, নির্দলদের যারা সমর্থন করছিল তারা তালা দেওয়ার পর তৃণমূলের কর্মীরা সেখানে আরেকটি তালা দেয়। তারপর নিজেদের মধ্যে একটা তো অবশ্যই রয়েছে। উনি 1 বছর ধরে পার্টি অফিসে আসছিলেন না। তারপর পঞ্চায়েত বোর্ড গঠনের পর নিয়মিত পার্টি অফিস খোলা হচ্ছিল। 11ই আগস্ট বোর্ড গঠনের পর ওরা জোর করে সেই পার্টি অফিসে সাপোর্টটা ওখান থেকে ইসমাইল জিয়াবুর খান, নজিবুর রহমান, যারা অঞ্চল কমিটির মেম্বার, তারা দিয়েছে। অঞ্চল সভাপতি তিনি ওই অফিসে ঢুকতে পারছেন না, ঢুকছেন না। হ্যাঁ, যে আমরা ওই জায়গাতে যাব না। উনি এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজনীতি করছে, আর আমাদের মধ্যে একটা লড়াই তৈরি করার রাস্তা তৈরি করেছে। এখানে আমাদের নবীন প্রবীণের কোনো গণ্ডগোল নাই। এখানে যারা অরিজিনাল তাদেরকে বাদ দিতে যাচ্ছে। এই মুহূর্তে যদি পার্টি অফিস খুলে দেয়, আমি জানি পার্টি অফিসটা বন্ধ থাকা ভালো, কেন আরও রক্তক্ষয়ী যাবে। স্থগিতা যে যার বসে রাজনীতি করুক। সুকান্ত, এই যে পরিস্থিতি, হ্যাঁ, এখানে জেলা নেতৃত্ব কোনো রকম কোনো পদক্ষেপ করছে না, কারণ দলের যেদিন প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসও পালন করা যায়নি এই দুটো তালার জেরে। একদমই। দেখো তনুদা, শুধু তাই নয়, জেলা নেতৃত্ব একটা অস্বস্তিতে পড়েছে, কারণ সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এই গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বুথ এবং যে দলীয় কার্যালয়, সেই কার্যালয় দুটিতে চাবি পড়ার জন্য একটা অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল কংগ্রেস। তারা চাইছেন দ্রুত এই সমস্যা মেটাতে। কিন্তু এখন দেখার যে কত দ্রুত এই দুটি দলীয় কার্যালয় খুলে দেওয়া হয় তৃণমূল কর্মীদের জন্য। অতনুদা, ধন্যবাদ। ওরা নির্দলরা ভোটে পঞ্চায়েতে প্রার্থীটা জেতার পরে ওরা চাবি দিয়ে দেয়। চাবি দেওয়ার পরে ওই নির্দলীয় যে ছেলেগুলোই চাবি দিয়েছিল, তারা আবার দলে আবার মেন শর্তে এসে ফিরে তারা এসে দলের চাবি খালি খুলে সবাইকে আমাদের সঙ্গে মিশে দল করছে। তবে আমাদের যেটুকু কথা হয়েছে ব্লক সভাপতির সঙ্গে, ব্লক সভাপতি কালকে আসবে, এসে মিটিং করে ব্লক সভাপতি পার্টি অফিস খুলে দিয়ে যাবে কল্যাণে।